দেখছেন, এটা হচ্ছে বড় সোনার মসজিদ, যেটা মালদহের গৌড়ে অবস্থিত। খুব সুন্দর একটা স্ট্রাকচার এবং আধুনিক সৌন্দর্যের কাছে হার মানে এই সৌন্দর্য। এটা তৈরি করেছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহের পুত্র নাসিরউদ্দিন নাসরাত শাহ। এর সময়কাল নিয়ে মতানৈক্য থাকলেও কবে শুরু হয়েছিল এই মসজিদ তৈরি সেটা সাল নির্ণয় সঠিকভাবে করতে না পারা গেলেও এটা নির্ণয় কার্য শেষ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এটা শুরু করেছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ, এবং শেষ করেছিলেন তারই পুত্র সুলতান নাসিরউদ্দিন নাসরত শাহ। 1526 খ্রিস্টাব্দ নাগাদ তিনি এই মসজিদের নির্মাণ কার্য সমাপ্তি করেছিলেন। এবং এটা গৌড়ে অবস্থিত এবং এর সৌন্দর্য শৈলী, কত সুন্দর স্ট্রাকচার। সেই সময়কালে দেখো না কত সুন্দর মসরুন, দেখে মনে হচ্ছে যেন একটু অন্যরকম মনে হচ্ছে, যে মসরুন না মনে হচ্ছে, কিন্তু দেখুন লাচ্ছিতে একবারে মসরুন, কত সুন্দর। এবং এই যে এটা পুরো ছাদ ছিল, ভূমিকম্পের কারণে এটা ধ্বংসবশেষে পরিণত হয়েছে। এবং দেখুন ছাদগুলো, যে ছোট ছোট ইট দিয়ে তৈরি এই যে মসজিদ, সেই সময়কার মানুষের কতটা ধৈর্য এবং সুলতানরা কতটা ধৈর্যশীল হতে পারলে এই ধরনের একটা মসজিদ তৈরি করতে পারেন। আমরা বলি যে বাংলা ইতিহাসের মগজ বলা যেতে পারে এ মালদার গৌড়কে। খুব সুন্দর, চারদিকটা দেখাও। পুরোটা এগুলো এক একটা থম ছিল, এর ইটা দেখাতে হবে। সম্ভবত এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকটা দেখো পশ্চিম, এই দিকটা হচ্ছে পূর্ব। এবং কোথায় ইমাম সাহেব দাঁড়াতো কোথায়, মোটামুটি জায়গাটা নির্দেশ করতে হবে। কোন জায়গাটা বলা যেতে পারে, কোন জায়গাটা সঠিকভাবে মনে করা মানে বলা মুশকিল। তবে মনে হয় যে মিডল পয়েন্ট হিসাবে এই জায়গাটাই হতে পারে, মানে দুই দিকের অনুপাতে হিসাব করে এই জায়গাটাই হতে পারে। এখানেই ইমাম সাহেব দাঁড়াতো এবং এখান থেকে নামাজ হতো। যদিও বর্তমান অবস্থায় এই মসজিদ বন্ধ হয়ে আছে, নামাজ আর হয় না। মালদার ইতিহাস সত্যি অসাধারণ ইতিহাস। মালদাকে বাংলা ইতিহাসের মগজ বলা যেতে পারে।